নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের খুব সুন্দর একটি বিষয়ে জানাবো। আর সেই বিষয়টি হলো, ঈশ্বর কেন মানুষের হৃদয়ে বাস করে? মানুষ কেন কোনো কারণেই শুধুমাত্র ঈশ্বরকে ডাকে? এক সময় ভগবান গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি অনুভব করলেন যে মানুষ যখনই জীবনের কোনো কঠিন সমস্যায় পড়ে, তখনই সে ঘাবড়ে গিয়ে তার কাছে ছুটে আসে। সে কেবল তার দুঃখ, কষ্ট আর ব্যর্থতার কথাই শোনায়। কিন্তু যখন তার জীবনে সুখ থাকে, সন্তোষ থাকে, তখন সে ভগবানকে একবারের জন্য স্মরণ করে না, একবারের জন্য মনে করে না। তার কাছে এসে সে কখনো ভালো থাকার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করে না। কেবল কিছু না কিছু চাইতেই থাকে। যখনই সে আসে, তখনই সে কিছু না কিছু চায়। সব দেখে ভগবানের মনে এক বিচার এলো। তিনি মনে মনে ভাবলেন, আমি তো মানুষকে তার কর্ম অনুযায়ী সব কিছু দিই, তাও সামান্য কষ্টে সে অভিযোগের ঝুলি নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। এতে না আমি শান্তি পাই, আর না নিজের শাশ্বত স্বরূপে স্থিত হয়ে সাধনা করার সুযোগ পাই। আমি অবাক হয়ে যাই যে মানুষ কতটা নিজের স্বার্থে আমার সামনে এসে দাঁড়াতে পারে। যখনই সে বিপদে পড়ে, তখনই সে দুঃখের ডালি সাজিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। এই দ্বিধা দূর করার জন্য ভগবান একদিন সকল দেবতাদের নিয়ে সভা ডাকলেন এবং বললেন, হে দেবগণ, এমন কোন স্থানের কথা বলুন যেখানে আমি বাস করতে পারি এবং যেখানে মানুষ বারবার নিজের অভিযোগ নিয়ে পৌঁছাতে না পারে। তাহলে আমি একটু হলেও শান্তি পেতে পারি। ভগবানের এই দুঃখের কথা শুনে সবাই সবার আগে গণেশ ভগবান বললেন, প্রভু, আপনি হিমালয়ের সুউচ্চ শৃঙ্গে চলে যান। সেখানে গেলে আপনি নিশ্চিন্তায়, নির্দ্বিধায় সাধনা করার সুযোগ পাবেন। আপনাকে অযথা কেউ তার নিজের কিছু চাওয়ার জন্য আপনাকে বিব্রত করবে না। ভগবান হেসে বললেন, এই স্থানও মানুষের জন্য অসম্ভব নয়। সে তপস্যা আর প্রচেষ্টায় সেখানেও পৌঁছে যাবে। তাহলে তখন আমি ঠিক কোথায় যাব? তখন দেবরাজ ইন্দ্র বললেন, প্রভু, আপনি একটা কাজ করুন। আপনি বরং গভীর মহাসাগরের তলদেশে নিবাস করুন। বরুণ দেব সমর্থন করে বললেন। আরও কেউ কেউ বললেন, আপনি বরং আকাশ বা অন্তরিক্ষে চলে যান। সেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারবে না। তাদের কথা শুনে ভগবান শান্ত স্বরে বললেন, দেবতাগণ, মানুষের কৌতূহল আর তার ইচ্ছা হলো অসীম। তাদের ইচ্ছা শক্তির দ্বারা একদিন সেও সেখানে পৌঁছে যাবে। এবার
ভগবান এই কথা বলে কিছুটা হতাশ হলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জন্য কি সত্যি এমন কোনো গোপন স্থান নেই যেখানে আমি নিশ্চিন্তে থাকতে পারি? এই কথা ভেবে ভগবান নিজের মনে অত্যন্ত দুঃখ বোধ করলেন। তখন সূর্যদেব বিনম্রভাবে বললেন, প্রভু, আপনি বরং মানুষের হৃদয়ে নিবাস করুন। সকল দেবতারা অবাক হয়ে গেলেন সূর্যদেবের কথায়। সূর্যদেব তখন আবার বলতে লাগলেন, মানুষ সর্বদা বাইরে দেখে, সে সর্বদা বাইরে থেকেই আপনাকে পাওয়ার চেষ্টা করে, বাইরে থেকেই আপনার কাছে নানা রকম জিনিস চাইতে শুরু করে, তাদের দুঃখের কথা বলতে শুরু করে। মানুষ পাহাড়ে, মন্দিরে, তীর্থে, আকাশে, পাতালে, কিন্তু সে কখনো নিজের ভিতরে উঁকি দেওয়ার সাহস করে না। সে আপনাকে সব জায়গায় খুঁজবে, কিন্তু কখনো নিজের হৃদয়ে খোঁজ করবে না। কারণ মানুষ এতই ব্যস্ত যে তার নিজের হৃদয় বা নিজেকে খোঁজ করার মতন সময় নেই। আর যদি কোটি মানুষের মধ্যে কোনো একজন আপনাকে নিজের হৃদয়ে খুঁজেও নেয়, তবে সে আর অভিযোগ করবে না। কারণ তখন তার সব ইচ্ছা শান্ত হয়ে যাবে এবং সে আপনার কাছে কিছু চাইতে নয়, বরং আপনার মধ্যে বিলীন হতে আসবে। ভগবান সূর্যদেবের এই কথায় ভগবান অত্যন্ত পছন্দ হলো। সেই মুহূর্তে তিনি সিদ্ধান্ত নিলেন এবং চিরকালের জন্য মানুষের হৃদয়ে বাস করতে চলে গেলেন। সেই থেকে মানুষ ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দির, তীর্থ, পর্বত, গুহা আর আকাশ পাতালে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নিজের ভেতরে থাকা সেই হৃদয়রূপী মন্দিরের দরজা কখনো খুলে দেখে না। সত্যি তো এটাই যে ঈশ্বরকে দেখার জন্য হৃদয়ের দ্বার খোলা উচিত, আর এটা তখনই সম্ভব যখন মনের দ্বার বন্ধ হবে। কারণ মনের দ্বার সংসারের দিকে খোলা থাকে, আর হৃদয়ের মন্দির ভিতরের দিকে, যেখানে ঈশ্বর যুগ যুগ ধরে প্রতীক্ষা করছেন। এর থেকে আমরা যে মূল শিক্ষাটা পাই তা হলো, মানুষের মন বাইরের জগতের মোহে আবদ্ধ, তাই সে শান্তি সবসময় বাইরেই খোঁজে। কিন্তু প্রকৃত শান্তি এবং পরমাত্মা সর্বদা আমাদের অন্তরেই বিরাজ করে। তাই বন্ধুগণ, আমরা এই ছোট্ট একটি গল্প থেকে এই শিক্ষা নিতে পারি যে আমাদের সব সময় ঈশ্বরকে খোঁজার জন্য বাইরে কোনো কিছু নয়, বরং নিজের মনকে একবার খোঁজা উচিত। তাহলে বুঝতে পারবো ভগবান সর্বদা আমাদের মনেই থাকেন।